মাটির তলায় চাপা পড়ে 4 শিশু। প্রতিবাদে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকের চেতনাগঞ্জ গ্রামে অবস্থান বিক্ষোভে বসেছেন টিএমসির। তৃণমূল কংগ্রেস বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত আছেন রাজ্যর মন্ত্রী গুলাম রব্বানী, চোপড়ার বিধায়ক হামিদুল রহমান, তৃণমূল কংগ্রেসের জেলার সভাপতি কানাইয়ালাল আগরওয়াল। রাজ্য সরকার মৃত 4 শিশুর পরিবারকে 12 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করলেও কেন্দ্রীয় সরকারের তরফ থেকে কোনো আর্থিক ঘোষণা করেনি। বাচ্চাদেরকে সাবধানে রাখুন, সতর্ক রাখুন, যে কোনো সময় এই ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে। আমরা রাখবো ওখানে যারা দাঁড়ায় রয়েছে, ভাই তুমি সরে যাও তো একটু। এই বিক্ষোভটাকে পালন করে চলবেন, এইটুকু আশা রেখে সবাইকে জাতীয়তাবাদী ধন্যবাদ জানিয়ে আমার কথা। গোপাল ভবন থেকে আমাদের যুব নেতা ভাই জিয়াউল থেকে যাদের ডিসিপ্লিন সব থেকে উচ্চ লেভেলে, আপনারা কি একবার চিন্তা করে দেখেছেন? একবার কি নিজের বুক মাঝে প্রশ্ন করে দেখেছেন? নিজের হৃদয়ের কাছে প্রশ্ন করে দেখেছেন? আপনাদের কাছে আমার বড় প্রশ্ন, নাকি আবারও আমাদের এলাকার আর কোনো মায়ের কোল খালি হবে, নাকি আবার কোনো বাচ্চা ছেলে মুখটা দেখতে পারবেন? মাস্টাররা নেতাজি সুভাষচন্দ্র বোস এই বাংলা থেকে যারা মারা যায় তারা এমনিতেই জান্নাতি হয়। আমরা অনেক মূল বিষয় প্রয়োজন আমি ভুল বলতে পারি, কিন্তু তাদের যে ওয়েটটাবে যে মুখ হয়েছে, যেটা মৃত্যু তাদের কাছে আল্লাহ হয়। আমার সরকার কালকে যাতে কালিমা দিতে হয়, এই ফ্ল্যাগটা যেহেতু লাগিয়েছি, এই ফ্ল্যাগটা রক্ষা করা আমাদের আপনার সকলের দায়িত্ব। তাই সকলের কাছে আবারও মাঝখানে 4টা ছেলে পড়ে যাবে ট্রেনে, আর বিএসএফরা একটা যদি সাইকেল নিয়ে যায় তো মারধর করে, আর 4টা ছেলে পড়ে গেল, বিএসএফ এর কোনো যায় আসলো না, আর তারপরে মাটি দিয়ে চাপা দিয়ে দিল। আমরা অবাক হয়ে যাচ্ছি, যার জন্য আজকে আমরা যে হোম মিনিস্টার, অনারেবল হোম মিনিস্টার অমিত শাহ, ওনাকে আগে রিজাইন করা হোক, আর না হলে ওই 4টা পরিবারের সামনে গিয়ে ক্ষমা প্রার্থী হওয়ার দরকার ওনাকে। সন্দেশখালিতে কি হচ্ছে? কিছু নাই তো, তারপরেও স্মৃতি রানী গিয়ে ওখানে লম্বা লম্বা কথা বলছে। গভর্নর ওখানে যাচ্ছে কেন? গভর্নর সাহেব এখানে আসতে পারেনি, এখানে তো আসার দরকার ছিল গভর্নর সাহেবকে। স্মৃতি রানী 4টা ছেলে মারা মৃত্যু হলো, একটা কথা বলতে পারলো না, অমিত শাহ একটা কন্ডোলেন্স দিতে পারলো না। যার জন্য আমাদের দাবি অমিত শাহ রিজাইন করুক আগে এই যে হোম মিনিস্টার, আর নাহলে ও ক্ষমা যাক ওই 4টা পরিবারের কাছে গিয়ে। এই ছেলে খেলা হয়ে গেছে কি? আমরা বর্ডার এলাকাতে থাকি, সবসময় বিএসএফ আমাদেরকে ধুমধাম করে মারে, গান ডাউন করে, কিন্তু বাচ্চাদের উপর করবে, বাচ্চাদেরকে মারবে, এটা মেনে নিতে পারি না। এখানকার লোক, আমার এমএলএ আমাদের সামনে আছে, আমাদের জেলা প্রেসিডেন্ট কানাইয়ালাল আগরওয়াল সাহেব আছেন, সহকারী সভাধিপতি আছেন, এই বোম্বাই সরকার রাজ্য নেত্রী আছেন, আমরা সবাই আছি। আজকে আমাদের আমরা ধর্ণা দেখে বসবো। স্যার, কারা কাজ করছিল? কিসের কাজ হচ্ছিল? যে ড্রেনটা আমার বক্তব্য, ড্রেনটা কি স্যাংশন ছিল না? ড্রেনটা কি টেন্ডার হয়েছিল? তাহলে ড্রেন কি করে কাটলো? এক, যখন স্যাংশনে হয়নি কম্পিটেন্ট অথরিটির দ্বারাই, যে করে কাটা হলো ড্রেন। আর ড্রেন কাটার পর মাটিটা কোথায় গেল? মাটি নাই, এর মানে মাটিটা বিক্রি করে দিয়েছে, অত নিচে চলে যাবে আমাদের কল্পনার বাইরে। যার জন্য আজকে
আমরা সবাই এখানকার এমএলএ, লোকাল এমএলএ হামিদুর রহমান সাহেব, জেলা প্রেসিডেন্ট, আমরা সবাই এসেছি এখানে। আর 4টা ছেলে মৃত্যু হয়ে গেল, একটা কোনো কমেন্ট আসবে না কেন্দ্রীয় সরকারের? অমিত শাহর কোনো একটা স্টেটমেন্ট আসবে না? স্মৃতি ইরানি কিছু বলবে না? আর সন্দেশ খালি নিয়ে পড়ে গেছে, আর গভর্নর একটা শব্দ বলতে পারলো না। আমরা গভর্নর আশ্চর্য হয়ে যাচ্ছি। আমরা গভর্নরকে আসা উচিত ছিল এখানে।